হাই স্টুডেন্টস, ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ক্লাসটি হবে সেটি হচ্ছে ভারতের মধ্য ভারতের ইতিহাস অর্থাৎ মোগল যুগ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এটি হলো মোগল আমলের কিন্তু ভারতের মানচিত্র। আজকে তোমাদের প্রথম পার্ট সম্পর্কে আলোচনা করব অর্থাৎ মোগল রাজা বাবর সম্পর্কে। ভারতের ইতিহাসে যে মুসলিম যুগ শুরু হয় সেটি কিন্তু সুলতানি আমল থেকে শুরু হয়, যখন দিল্লি শাসন করত সুলতানেরা। এই সুলতান যে ছিল অর্থাৎ যে লোদি বংশ ছিল শেষ সুলতান, সেই লোদি বংশের যে শেষ শাসক ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে কিন্তু পরাজিত করে কিন্তু বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তিনি দিল্লির সিংহাসনে বসে নিজেকে বাদশাহ বলে পরিচয় দেন। বাবরের যে নিজস্ব যে জীবন কীর্তি রয়েছে, যেমন তিনি তার সময়কালে যেমন উল্লেখযোগ্য কৃতিত্বের নিদর্শন রেখেছেন যে খানুয়ার যুদ্ধে জয়লাভ। 1527 সালে বাবর এবং রানা সংগ্রাম সিংয়ের মধ্যে খানুয়ার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে বাবর জয়লাভ করে। পরবর্তীকালে 1529 সালে গগরার যুদ্ধ হয় বাবর এবং লোদি শাসক মামুদ লোদির মধ্যে এবং সেই যুদ্ধেও বাবর জয়লাভ করেন। বাবরের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান হলো চান্দেরি দুর্গ দখল। চান্দেরি হলো মধ্যপ্রদেশের যে গোয়ালিয়র জেলা, সে গোয়ালিয়র জেলায় ছিল এই চান্দেরি দুর্গের অবস্থান এবং এই চান্দেরি দুর্গের অধিপতি ছিল মেদিনী রায়। এই মেদিনী রায়কে তিনি পরাজিত করে চান্দেরি দুর্গ দখল করেন। বাবরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে এবং তার জীবন কাহিনী জানতে গেলে একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবরি। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটি তুর্কি ভাষায় লেখা। শেষ পর্যন্ত বাবর 1530 সালে আগ্রায় মারা যান এবং বাবরের সমাধি দেওয়া হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। এই মোগল সাম্রাজ্য থেকে প্রশ্ন তোমাদের ভারতবর্ষের যে বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সাম সেখানে আসে, এছাড়া যারা ক্লাস 11 ক্লাস 12 সিবিএসসি অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে অনেকটাই সাহায্য করবে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি হলো। নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি মোগল সাম্রাজ্য সম্পর্কে। ততক্ষণের জন্য ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিনের ক্লাস পাওয়ার জন্য।